এমন এক মহান রসুল জগতের মধ্যে আসলেন যার শুভাগমনের মাধ্যমে পৃথিবীর চেহারা পাল্টে গেল, জমিনের মধ্যে রহমত শুরু হয়ে গেল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অতএব রহমতের নবী শুভাগমন করেছেন, তার জীবনের পূর্ণতা আমাদের জীবনকে পূর্ণ করে দিয়েছে। মহাগ্রন্থ আল কোরআনের কোনো বিষয় আমাদের কাছে এমন নাই। আল্লাহ বলছেন মা ফররাতনা ফিল কিতাবি মিন শাইء, আমি কোরআনের মধ্যে তোমাদের কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। তাহলে আপনি কোরআনের কথা শুনবেন না ওই জ্ঞান পাপীদের কথা শুনবেন যারা বলছে যে কোরআন যথেষ্ট নয়? কি কোরআন যথেষ্ট কি না? একটু হাত উঁচু করে বলেন না, আল্লাহকে দেখান, আল্লাহ খুশি হবেন। কোরআন আমাদের জন্য যথেষ্ট কিনা? হাত নামান। ওরা অভিযোগ করেছে যে প্রতিবন্ধী সম্বন্ধে, অটিজম কথা কন্যা, যারা প্রতিবন্ধী তাদের সম্পর্কে কোরআনে কিছু নাই। এই ধরনের বেশ কিছু বিষয় তারা উত্থাপন করেছে, আর সেই উত্থাপনের কারণে তারা মনে করে যে কোরআন এ সময় উপযুক্ত নয়। নাউজুবিল্লাহ। আমরা বলবো ওরা কোরআনের পাতা উল্টায় নাই। কোরআনের পাতা যদি উল্টাতো তাহলে পবিত্র কোরআন মজিদে দেখতে পেত আল্লাহ পাক রব্বুল আলামিন অটিস্টিক যারা দৃষ্টি প্রতিবন্ধী, যারা এমনি প্রতিবন্ধী, তাদের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরা আবাসা। সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আ'মা। আপনি মুখ ফিরালেন এ কারণে যে একজন অন্ধ ব্যক্তি আপনার কাছে আসছে। সুবহানাল্লাহ বলেন। অন্ধ মানে দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধী নিয়ে কোরআন কথা বলেছে, অথচ ওরা বলছে কোরআন যথেষ্ট নয়। তার এই সমস্ত কথাগুলো বলে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা এবং কোরআন আমাদের জীবনের জন্য যথেষ্ট নয় তারা প্রচার করছে। আপনি জানেন প্রিয় নবী ইসলাম কাবা ঘরের পাশে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। নবীজি সর্বপ্রথম মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। যত নামের মাদ্রাসা আছে, আপনি সারসিনা বলেন, সোনাকান্দা বলেন, আড়াইবাড়ি বলেন, ভাইরা আমার, ঠিক এমনি করে আপনার ওই যে দেবিদ্বারের ধামতি মাদ্রাসা বলেন, ঠিক এমনি করে ঢাকা আলিয়া সহ যতগুলো মাদ্রাসা আমাদের দেশের মধ্যে আছে, এই শিক্ষাপীঠ বিদ্যাপীঠের মধ্যে সর্বপ্রথম শিক্ষা কেন্দ্র বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছিলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকাম, মক্কা আল মুআজ্জামা, কাবা ঘরের অদূরে সাফা পাহাড়ের পাশে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেখানে কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসা শব্দের অর্থ স্কুল, এটা সরাসরি বলা ঠিক হবে না। মাদ্রাসার অর্থ মাদ্রাসাই, কথা বলেন। যেমন আল্লাহর অর্থ আল্লাহই, আল্লাহর অর্থ ভগবান না, আল্লাহর অর্থ ঈশ্বর নয়, আল্লাহর অর্থ গড নয়। সম্মানিত শুধু আল্লাহর অর্থ কি? আল্লাহই। বরং সেই আল্লাহ শব্দটাকে যদি আপনি ভেঙে ভেঙে উচ্চারণ করেন, আল্লাহ অর্থের কোনো পরিবর্তন হবে না। যদি আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় চান, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শব্দ দিয়ে যদি আপনি আল্লাহর ব্যাখ্যা চান আল্লাহকে, তাও পরিচয় কোরআনে আছে। আপনি যদি একটা অক্ষর সরাই দিয়ে যদি বলেন লিল্লাহ, তাও পবিত্র কোরআন মজিদে আল্লাহর পরিচয় দেওয়া আছে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের একমাত্র মালিকানা কার? আল্লাহ। যদি লামটা ছেড়ে দিয়ে শুধু লাহু রাখেন, লাহু রাখলেও সেখানেও অর্থ আছে, আল্লাহ শব্দের পরিচয় আছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন
লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। লাগাম আল্লাহর হাতে, সুবহানাল্লাহ বলেন। কাজে কেউ তার বাইরে না। যদি লামটাও আপনি সরিয়ে দেন, একটু দূরে রাখেন, শুধু হুটা যদি দেন হা, তাও আল্লাহ বলে দিয়েছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাইরা আমার, আল্লাহ শব্দের অর্থ আল্লাহই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শব্দের অর্থ ঈশ্বর নয়, আল্লাহ শব্দের অর্থ গড নয়, আল্লাহ শব্দের অর্থ ভগবান নয়। তার কারণ এগুলোর প্রত্যেকটাই ফেমিনিন জেন্ডার আছে, প্রত্যেকটার স্ত্রীলিঙ্গ আছে। ঈশ্বর থেকে ঈশ্বরী, ভগবান থেকে ভগবতী, কথা বুঝতে পারছেন? গড থেকে গডেস। অতএব সম্মানিত সুধী, এই শব্দগুলোর মধ্যে আল্লাহকে বুঝাবার মতো কোনো অর্থ নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি আপনাদের খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। আমি বলেছি না, সময় নিয়ে দুটো কথা বলবো ইনশাআল্লাহ। বলতেছিলাম ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেই মাদ্রাসা হলো কোরআনের মাদ্রাসা। ওই কোরআনের মাদ্রাসার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হলেন তিনি চ্যান্সেলর। আর এর ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর বলছেন উপাচার্য। উপাচার্য এর ভাইস চ্যান্সেলর ছিলেন ওই অন্ধ সাহাবী যার সম্পর্কে পবিত্র কোরআন নাজিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আপনি মুখ ফিরালেন এ কারণে যে আপনার কাছে একজন অন্ধ এসছে। যিনি অন্ধ তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই তিনি ছিলেন ওই মাদ্রাসার ভাইস চ্যান্সেলর, ওই বিশ্ববিদ্যালয়ের কি আপনি বলেন না কেন ভাইস চ্যান্সেলর হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কে বলে প্রতিবন্ধীর কদর ইসলামে নাই, কে বলে প্রতিবন্ধীকে ইসলাম মূল্য দেয় নাই। প্রতিবন্ধীকে ইসলাম মূল্যায়ন করেছে, বরং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে অন্ধ ব্যক্তি ভাইস চ্যান্সেলর হতে পারে? আপনার কথা বলেন না কেন? অন্ধ ব্যক্তি কি হইতে পারে? ভাইস চ্যান্সেলর হতে পারে। শুধু তাই নয়, ইতিহাস খুলে দেখেন, হাদিসের কিতাবগুলো আপনি খুলে দেখেন, অবাক হয়ে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার রাষ্ট্রপ্রধান হিসেবে যখন তিনি কোথাও যেতেন, তখন মদিনাকে তিনি ফাঁকা রেখে যেতেন না। মদিনাকে, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রধান শিক্ষক ছুটিতে থাকে তাহলে আরেকজন ভারপ্রাপ্ত হয়। কি বলেন ঠিক কিনা? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যুদ্ধের ময়দানে যেতেন বা কোথাও যাওয়া হতো, তখন তার জায়গায় তিনি এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে তার স্থলাভিষিক্ত করে রেখে যেতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর নায়েব, একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন অন্ধ ব্যক্তি, তারও কি আছে? অবস্থান আছে। সুবহানাল্লাহ বলবেন না কেন? ভাইরা আমার, মাদ্রাসা স্কুল নয়। স্কুলের শিক্ষার মাদ্রাসার শিক্ষার মধ্যে কোটি কোটি ভাবে এর মধ্যে পার্থক্য ফারাক রয়েছে। ভাইরা আমার, আপনি মসজিদ আর মন্দির যদি দুইটা এক করেন, মসজিদ মানে মন্দির, এটা কখনো হবে না। কথা বলেন না? আপনি মসজিদ মানে মন্দির, মসজিদ মানে প্যাগোডা, কথা বলেন, মসজিদ মানে গির্জা, এটা কি হবে? তাহলে আল্লাহ মানে ভগবান হয় কি করে? আপনারা বুঝতেছেন তো বোধহয়। এই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসো আমাদের কাছে, কিছুক্ষণ বসো, আমরা তোমাদের জ্ঞানের বন্ধু। কথা বলেন না? তোমাদের জ্ঞানের কি বন্ধু? আমরা চাই একটি পবিত্র জ্ঞান, একটি বিশুদ্ধ, একটি পরিশীলিত জ্ঞান, যে জ্ঞান আমাকে বিভ্রান্ত করবে না, যে জ্ঞানটা আমাকে কয়েকটি অর্থের দিকে ঠেলে দিবে না। কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী? যে কারণে মসজিদ, মসজিদ কাকে বলে? আল্লামা ইকবাল বলেছেন कि तेरे मस्जिद मेरे सजदा
तेरे मस्जिद मेरे सजदा तेरे दर पे आशिया मेरा। তোমার মসজিদে, তোমার মসজিদ হলো আমার সেজদার জায়গা। সুবহানাল্লাহ বলেন। সেই সেজদাটি যখন আমি করি তখন আমার বিশ্বাস আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন। একজন মানুষ আল্লাহর যদি সবচেয়ে নিকটে যেতে চায় তাহলে ওই আরশ পর্যন্ত যেতে এই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মাইল অতিক্রম করে তার যাওয়া প্রয়োজন নেই। যদি সে সেজদায় পড়ে যায় তখন আল্লাহর কদমের উপরে সে মাথা রাখে। সুবহানাল্লাহ। আকরাবু মা ইয়াকুনুল আবদু ইনদাল্লাহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সেজদায় পড়ে থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়, আল্লাহর সে কাছে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেজদা করতে বলছেন। কথা বলেন না, ওয়ারকাউ মাস রাকিঈন ওয়াসজুদু মাস সাজিদিন। সেজদা হচ্ছে একটা মানুষের আল্লাহর প্রতি আনুগত্যের সবচেয়ে বড় প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ আল্লাহকে মানে এর প্রমাণ হচ্ছে কি? সেজদা। আর সেজদাটা করতে গেলে তার জন্য কিছু নিয়ম আছে, তার জন্য কিছু ধরন আছে, যেই ধরনটা তাকে মানতে হবে। অর্থাৎ নামাজে দাঁড়াতে হবে, কেবলামুখী হতে হবে, রুকু করতে হবে এবং আল্লাহর কুদরতি কদমে আমি মাথা রাখছি এই ভাবনা নিয়ে তাকে সামনে যেতে হবে। যা হোক বন্ধুরা আমার, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেমন ওই অটিস্টিক, ঠিক এমনি করে অটিজম অথবা দৃষ্টি প্রতিবন্ধী ইত্যাদি সম্পর্কে কথা বলেছেন। কোরআন কোনোটাই বাদ দেয় নাই। ঠিক অনুরূপভাবে কয়েকদিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটা মা হাসপাতালে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল। মা হাসপাতালটা প্রতিদিন সেখানে 100 থেকে 150 জন মা সন্তান জন্ম দেন। আমরাও তো মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছি কিনা? একটু জোরে নড়াচড়া দিয়ে কথা কন না, না শীত বেশি ধরছে এলখাল মানুষের? সম্মানিত সুধী, ক্যালিফোর্নিয়ার সেই মা হাসপাতালে প্রতিদিন 100 থেকে 150 মা সন্তান জন্মদান করেন। আমেরিকার নিয়ম হলো সন্তান জন্ম নিলেও হাসপাতালে, মরলেও কি আপনি আমি যেই হোক না কেন, যদি আমেরিকার কোনো সিটিজেন বা আমেরিকায় যদি কেউ থাকে তাহলে তার মরার সময় যদি বুঝতে পারে যে এর জ্বর হয়েছে অথবা তার অন্য কোনো অসুস্থতা, তাহলে হাসপাতালে নিয়ে যাবে। এক রশি দিয়ে বেঁধে হলেও আপনাকে নিয়ে যাবে। মরলে ওইখানে মরতে হবে। বাইরে মরলে খবর আছে 6 মাসও লাশ দাফন হবে না। তার কারণ হচ্ছে বিভিন্ন ইনভেস্টিগেশন, তদন্ত। এগুলো কেন মরলো, কি কারণে মরলো, কেউ কি গুতা মারছে না বিষ খাওয়াইছে, কথা বল না, নানা ধরনের প্রশ্ন তৈরি করে তারা এটা তদন্ত করতে করতে বহু সময় তারা নিয়ে নেয়। সম্মানিত সুধী, মা হাসপাতালে একদিনে যদি 1 থেকে 150 মা বিভিন্ন জায়গা থেকে এসে সন্তান দান করেন, প্রসব করেন, তাহলে বাচ্চাগুলো কিভাবে চেনা যাবে যে কোন মায়ের বাচ্চা কোনটা? সম্মানিত সুধী, সেখানে মায়ের যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, বাচ্চা জন্ম নিলে ওই মায়ের রেজিস্ট্রেশনকৃত নামটা এটা স্টিকার করে বাচ্চার পায়ের মধ্যে লাগাই দেওয়া হয়। বাচ্চাটা কানলে কোয়া কোয়া করে যখন উঠে, তখন এই বাচ্চাটাকে ওর মায়ের নাম্বার অনুযায়ী তার সিটে তাকে দিয়ে দেওয়া হয়। কথা বোঝেন? তাহলে এত বাচ্চা কোন মায়ের কিভাবে বুঝবে? একদিন 2 জন মা সন্তান প্রসব করলেন। একজনে একটি ছেলে আর একজনে একটি কি মেয়ে। সম্মানিত সুধী, কিন্তু নার্স ওই যে নিয়ম যেভাবে বাচ্চার পায়ে মায়ের নামের স্টিকার লাগাই দেওয়া, এটা ভুলে গেছে। ভুলে যাওয়াতে সম্মানিত সুধী, বাচ্চা যখন মায়ের কোলে দেবে, একদিন পরে বাচ্চাকে যখন বাচ্চার কান্না বন্ধের জন্য মায়ের বুকের দুধ প্রয়োজন, মায়ের বুকের দুধ হলো বিশ্বজগতের সবচেয়ে বড় নেয়ামত। এর চেয়ে বড় নেয়ামত আর জগতে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মায়ের বুকের দুধ এটা এমন একটি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কোনো শিশু যখন মা জন্মদান করেন
যেদিন আমি জন্ম নিয়েছি মায়ের গর্ভ থেকে তার 7 মাস আগের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বুকে তিনি সেই আমার খাবার, শিশুর খাবার তিনি গরম করা শুরু করেন। কন্যা সুবহানাল্লাহ। মায়ের বুকের সেই অমীয় সুধা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন গরম করা শুরু করেন জন্মের কি 7 মাস আগের থেকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য তিনি রব, এই জন্যই তার প্রশংসা করতে হয়। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তার প্রশংসা গীতি করার জন্য শিখাই দিয়েছেন। সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, তিনি জগৎ সমূহের রব, তিনি লালন করে চলছেন। একটি শিশুর খাবার আর একজন বৃদ্ধের খাবার, একজন যুবকের চাহিদা মতো খাবার, সব আয়োজন আল্লাহর কাছে আছে কিনা? আবার বলেন আছে কিনা? অতএব বন্ধুরা আমার, 2 জন মা সন্তান জন্ম দিলেন, কিন্তু নার্স ভুলবশত মায়ের নামের স্টিকার তাদের সন্তানের পায়ে দিতে পারে নাই, ভুলে গেছে। সম্মানিত শুধু একদিন পরে বাচ্চা যখন দুধ খেতে চায়, মায়ের বুকের দুধ সেখানেও খাওয়ানো হয়, কারণ এই দুধটা সম্বন্ধে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো শিশু মায়ের বুকের দুধ না খায়, ওকে ডানো, সেরিল্যাক, নিডো ইত্যাদি দিয়ে যদি তাকে বড় করে কোনো মা, আর সেটা যদি রিপোর্ট থাকে, তাহলে তাকে কখনো সেনাবাহিনীতে নেওয়া যাবে না। সেনাবাহিনীতে কোনোদিন তাকে চাকুরি দেওয়া যাবে না যে মায়ের বুকের দুধ খায় নাই। সুবহানাল্লাহ। দেশের সৈন্য হিসাবে, দেশের একজন সেনা হিসাবে তার নিয়োগ হবে না, নবীজি নিষেধ করে দিয়েছেন। কেন? যুদ্ধের ময়দানে আগে যেমন মল্ল যুদ্ধ হতো, সামনাসামনি যুদ্ধ হতো, এই সামনাসামনি যুদ্ধের মধ্যে 2 পক্ষ তাদের ঘোড়ার উপরে চড়ে তরবারি নিয়ে তারা একে অপরের উপরে আক্রমণ করত। সম্মানিত সুধী, ওই সময় ঘোড়ার একটা ভূমিকা থাকতো। প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া, তার পিঠের যে যোদ্ধা, সেই যোদ্ধাকে সে সহযোগিতা করতো যে কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। এই জন্য কখনো সে লাফাই উঠে, কথা বলে না, কখনো সে ভেলকি দেয়। ওই সময় তার পিঠের উপরে যে যোদ্ধা বসে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহুয়া ইউদাসিরুহু, যদি মায়ের বুকের দুধ শিশু পান না করে, তাহলে ঘোড়া ওই মুহূর্তে লাফাই উঠলে সেই পিঠের থেকে পড়ে যাবে এবং পরাজয় আসবে। নবীজি বলছেন, যদি মায়ের বুকের দুধ পান করে, তাহলে সে কোনোদিন ওই ঘোড়ার পিঠ থেকে নিচে পড়বে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মায়ের বুকের দুধের দাম আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানের মায়েরা সন্তানকে বুকের দুধ না দেওয়ার কারণে আমাদের শিশুরা এমন হয়েছে, মায়ের সাথে ভালোবাসার সম্পর্ক তাদের তৈরি হয় না। একটি শিশু বুকে নিয়ে, আমাদের মায়েরা আমাদের বুকে নিয়ে, তার বুকে নিয়ে যখন দুধ পান করার সুযোগ দিয়েছেন, দুধের পানের মাধ্যমে মায়ের চেহারার সাথে আমাদের চোখের একটা কানেকশন তৈরি হয়ে গেছে। সম্মানিত সুধী, বড় হওয়ার পরে মায়ের সেই চেহারা আর আমরা কখনো ভুলি না, কথা বল না। মায়ের সাথে এমন একটা কানেকশন হয়ে যায়। অতএব সম্মানিত সুধী, মায়ের বুকের সেই শাল দুধটা, এটার মূল্য অনেক বড়। আমেরিকায় ক্যালিফোর্নিয়া মা হাসপাতালটিতে 2 জন শিশু, একজন ছেলে জন্ম দিয়েছেন, আরেকজন কি মেয়ে, কিন্তু নার্স ভুলে মায়ের নামের স্টিকার শিশুর পায়ে দিতে ভুলে গেছে, পারে নাই, দেয় নাই। এখন বাচ্চা কেঁদে উঠেছে, কোন বাচ্চা কাকে দিবে বলেন, কথা বলেন। সম্মানিত সুধী, 2টো বাচ্চা 2 জন নার্স নিয়ে 2 মায়ের কাছে গিয়ে বলছেন, আপনাদের শিশু নেন। এখানে দেখা গেল যে 2 জন মাই ছেলে বাচ্চা যেটা, এটাকে নেওয়ার জন্য হাত বাড়াইছে, মেয়েটাকে কেউ নিতে রাজি না। কথা বুঝতে পারছেন? নিতে চায় কোনটাকে? ছেলেকে। আবার বলেন কাকে? ছেলেকে। ছেলেকে নিতে চায়। আর ছেলের প্রতি মায়ের আগ্রহ, এটা কোরআনেও আছে। হান্না বিনতে ফাকুস, ইমরানের স্ত্রী, 94 বছর বয়স, তার গর্ভে কোনো সন্তান নাই।
মায়ের জীবনের সবচেয়ে বড় আশা পৃথিবীতে তার সন্তান উপহার দেওয়া। এই জন্য মা কত কষ্ট গ্রহণ করেন, বরণ করে নেন। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তোমার মা তোমাকে পেটে নিয়ে কত কষ্ট করেছেন। ভাইরা আমার, মায়ের পেটের মধ্যে প্লাসেন্টা নামে একটা ফুল থাকে। কি থাকে? একটা ফুল। ওই ফুলটা হচ্ছে মায়ের যত খাওয়া, মায়ের দেহের যা রস আছে, সেই ফুলটা, ওই মায়ের পেটের সেই ফুলটা এটা সার্চ করে এটা বাচ্চার মুখে, বাচ্চার পেটে, বাচ্চার দেহের মধ্যে সেটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা ঠিক ওইভাবে বেঁচেছি। এই ফুলটা কখনো কখনো সরতে সরতে উপরে উঠে বাচ্চা ঘুরে ঘুরে মায়ের এই পৃথিবী থেকে আসার সময় সে মাথা নিয়ে আসে, এবং ওই মাথাটা প্রথম টাচ করে জমিনে, আর যেই জমিনে মাথা টাচ করে সেই জমিনটাই হয় তার জন্মভূমি। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকাতুর রাস। মাসকাতুর রাস শব্দের অর্থ হচ্ছে যে মাথা পড়ার জায়গা। মাথাটা যেখানেই পড়বে সেটাই আমার জন্মভূমি। যদি কেউ আপনাকে বলে জন্মভূমির ব্যাখ্যা দেন, জন্মভূমি কাকে বলে? আপনি কি বুঝতে পারছেন? যদি কেউ বলে মাতৃভূমি আলাদা শব্দ, যদি কেউ বলে জন্মভূমি, যদি তাকে আপনি জিজ্ঞাসা করেন, বিশ্লেষণ করেন জন্মভূমি কি করে হলো, জন্মভূমি হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। নবীজি ইন্তেকালের পরে দুদল মানুষ, তাদের মধ্যে তর্ক শুরু হলো। যারা মক্কা থেকে, মক্কা আল মুকাররমা থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, যারা মুহাজির, দেশ ত্যাগী, কথা বল না, আর আনসার যারা মদিনায় থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আপনি বুঝতে পারছেন? কয়টা বাবা? দুই দল। এই দুই দলের মধ্যে মুহাজির যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা প্রস্তাব করলেন যে নবীজির কবর, তার মাজার, এটা কাবা ঘরের পাশে হবে। কাবা ঘরের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হবে, যাতে একসাথে দুইটা জিয়ারত হয়ে যায়। কাবারও জিয়ারত হয়ে যায় আর নবীরও কি রওজার জিয়ারত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা আনসার তারা বলছে না, তোমরা মক্কার মানুষ, নবীজিকে থাকতে দাও নাই, অতএব আমরা জায়গা দিয়েছি মদিনা মুনাওয়ারায় তার দাফন হবে। কথা বুঝতে পারছেন? এই তর্ক। মাঝখানে তৃতীয় দল, তৃতীয় আরেক পক্ষ দাঁড়িয়ে বলছে যে না, আমার বাড়ির সামনে হবে। অনেক লিডার আছে না, নেতা, কথা কন না কেন, নেতা আছে না, ওই সময় নেতা ছিল, ওই নেতারা বলছে আমার বাড়ির সামনে হবে। অবাক কাণ্ড। মুহাজিরদের যুক্তি ছিল, যারা হিজরত করে এসছে মক্কা থেকে, তাদের যুক্তি হলো যে যেখানে নবীজি জন্মগ্রহণ করেছেন, যেখানে তার দেহ মোবারক প্রথম টাচ করেছে এই জমিনটাকে, সেটাই হলো তার পবিত্র কি জন্মভূমি। অতএব সেই জন্মভূমিতে আমরা নিয়ে যাব তাকে। এবং এর থেকে এই পৃথিবীতে আইন হয়েছে, শিশু যেখানেই জন্মগ্রহণ করবে, যদি আমেরিকায় জন্মগ্রহণ করে তাহলে সেখানে সিটিজেনশিপ সে পেয়ে যাবে, নাগরিকত্ব সে পেয়ে যাবে। যদিও এই বেঈমান ডোনাল্ড ট্রাম্প, কতক্ষণ না, শিশু যারা জন্মগ্রহণ করেছে তার নাগরিকত্ব সে বাতিল করে, কথা বোঝা গেছে, তাদেরকে মা বাবার দেশে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ এই স্বীকৃতি সে দিচ্ছে না, কিন্তু কোর্ট সেটাকে বাতিল করে দিয়েছে। কোর্ট তার এই সিদ্ধান্তটাকে কি করেছে? বাতিল করেছে। 200 বছর আমেরিকার আইনে এটা ছিল, বাচ্চা যেখানে জন্ম নিবে সেটাই তার জন্মভূমি। অতএব আমেরিকায় জন্ম নিলে সে এখানকার সিটিজেন হবে, তাকে নাগরিকত্ব দেওয়া হবে, তাকে পাসপোর্ট দেওয়া হবে। যা হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় আনার ব্যাপারে মুহাজির সাহাবীদের একটা দাবি ছিল। এটা এই কারণে যে নবীজির জন্মস্থান কোথায়? মক্কায়। মাওলিদুর রাসূল কোথায়? মক্কায়। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? সম্মানিত সুধী, জগতের মধ্যে একটি শিশু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসবে, মা তাকে জন্ম দিলেন, সেই মায়ের সাথে তার সম্পর্ক
একটি শিশু জন্ম নিবে, সেই শিশুটি জন্ম নিতে গিয়ে শিশুটা ছেলে হবে না মেয়ে হবে। হান্না বিনতে ফাকুস তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। যখন তিনি গাছের ডালে দেখলেন একটা পাখি তার ছানাকে আধার খাওয়াচ্ছে, এটা দেখে মায়ের মনে সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে গেল। কথা বুঝতে পারছেন? বাস সাথে সাথে সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি যদি আমাকে একটি সন্তান দাও, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, তুমি যদি আমাকে একটি সন্তান দাও তাহলে আমি উৎসর্গ করব তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য। তার অর্থ হলো মা সন্তান চাচ্ছেন বটে, কিন্তু সেই সন্তান চাওয়ার মধ্যেই তিনি আরেকটা চাওয়া, আল্লাহর কাছে আরেকটা গোপন প্রার্থনা করলেন, বাইতুল মুকাদ্দাসের খাদিম হবে, তার মানে ছেলে দিবেন। কি দিবেন? ছেলে। বাইতুল মুকাদ্দাসের খাদিম হতে গেলে কি লাগবে? ছেলে লাগবে। অথচ তিনি জন্ম দিলেন কি? মেয়ে। রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, জন্ম দিয়ে তিনি বলছেন, প্রভু আমি চাইলাম কি আর হইল কি? আমি চেয়েছি ছেলে, কিন্তু তুমি দিয়েছ আমাকে কি? মেয়ে। আল্লাহ গোসা হয়ে গেলেন। আল্লাহ বলে দিলেন, আল্লাহু আলামু বিমা ওয়াদাত, আই বিমা ওয়াদাতি, তুমি কোন সন্তান জন্ম দিয়েছো তোমার চেয়ে আল্লাহ ভালো জানেন। তবে ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমাকে যে কন্যা সন্তান দেওয়া হয়েছে পৃথিবীর কোটি পুরুষের চেয়ে উত্তম সে। সুবহানাল্লাহ বলেন। তো নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। কথা কর না, নারীর মর্যাদা কে দিয়েছে? ইসলাম। কোরআন নাজিল হওয়ার 1200 বছর পর্যন্ত ইংল্যান্ড, লন্ডন কোনোদিন নারীর অধিকার দেয় নাই। ইটালি মেয়েদের মুখে, স্বামীর ঘরে আসলে মেয়ের মুখে ঘোড়ার লাগামের মতো লাগাম পরিয়ে দিত, যাতে বউ কথা না কয়। কতক্ষণ? অথচ ইসলাম তাদেরকে শুরু থেকেই স্বীকৃতি দিয়েছে একজন নারী আর পুরুষ, এদের মধ্যে অধিকারের ক্ষেত্রে কারো থেকে কেউ কম না। সুবহানাল্লাহ বলেন। নেতৃত্বের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষের মর্যাদা, কিন্তু অধিকারের ক্ষেত্রে নারী পুরুষ কি? সমান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, ক্যালিফোর্নিয়ার হাসপাতালে এই দুইজন শিশু, ছেলে এবং মেয়ে নিয়ে দুই মায়ের গোলমাল শুরু হয়ে গেল। কথা বুঝতে পারছেন? একজন মা বলতেছে ছেলে আমার, আরেকজন বলতেছে ছেলে আমার। দুইজনের মধ্যে তর্ক কিভাবে নিরসন করা যায়, তর্কটা বন্ধ করা যায় কিভাবে? নার্সরা ডাক্তারকে নিয়ে আসলো, কিন্তু ডাক্তাররা কোনো সমাধান করতে পারলেন না। শেষ পর্যন্ত তুল কালাম কাণ্ড, মহিলাদের মধ্যে ঝগড়া হলে চুলাচুলি হয়, এমনভাবে কথা বলে, তাদের নিয়ম হচ্ছে আস্তে কথা বলা, কিন্তু মুখটা যদি খুলে ফেলে তারা, তখন আর গলাটা স্বাভাবিক থাকে না, এটা ফাটা বাঁশের মতো হয়ে যায়, তখন তাদের চিৎকার ঘরের বাইরে চলে আসে। কথা বলেন না? অথচ মহিলাদের জন্য পর্দা ফরজ। তাদের পর্দা শুধু পোশাকেই নয়, বরং আওয়াজেও কি পর্দা? জোরে বলেন, আওয়াজেও কি পর্দা? যাতে কোনো ক্রমে পায়ে হাঁটলে পরে পায়ের যে নুপুর থাকবে, পায়ে হাঁটলে পরে যে পায়ের মধ্যে তাদের যদি কাঙ্গনের মতো কিছু পড়া থাকে, তাহলে ওই আওয়াজটাও যেন বাইরে না আসে। কথা কি বুঝতে পারছেন? নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল বানিয়ে দিয়েছেন। ফুল, এরা গোলাপ ফুল। এই গোলাপ ফুলগুলো যত্নে রাখতে হয়, এগুলোকে ওই দুষ্ট দুরাচারের হাতে যেন না পড়ে, এদের থেকে আলাদাভাবে তাদেরকে রাখতে হয়। নারীদের উপরে ইসলাম জুলুম করে নাই। জোরে বলেন, কি করে নাই? আবার বলেন, কি জুলুম করে নাই? ওরা বলছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ সমান দুইজন মহিলা। তাদের বক্তব্য হলো দুইজন মহিলা আর একজন পুরুষ। এটা কি করে? এটা অবিচার করেছে ইসলাম। আমি একটু ফান্ডামেন্টাল কয়েকটা কথা বলি আপনাদেরকে। কথা বুঝতে পারছেন? বলছে ইসলাম এটা অবিচার করেছে, মেয়েদেরকে ইসলাম ছোট করেছে, দুই মেয়ে আর এক ছেলে সমান। আপনি দেখেন মজার কথা, আপনাদেরকে আমি একটু ছোট্ট ঘটনা বলি, ছোট্ট কথা বলি, যদি আপনারা একটু উত্তর দেন। এক বাবা তার দুই ছেলে, বলেন তো সবাই, এক বাবা কি তার দুই ছেলে, এই দুই ছেলেকে তাদের নানার বাড়িতে পাঠাই দিচ্ছে। নানার বাড়ি বেশ দূর, প্রায় 10 কিলোমিটার দূর। কথা বুঝতে পারছেন? এখন বাবা তার বড় ছেলেটাকে 500 টাকা দিয়ে বলছে যে এই 500 টাকা নিয়ে তুমি গাড়ি ভাড়া দিবা, 500 টাকা দিয়ে তুমি তোমার ছোট ভাইটাকে চিপস কিনে দিবা, আর গাড়ি থেকে নামার পরে যদি ভ্যানে যেতে হয় তাহলে ভ্যানের ভাড়াটাও তুমি দিয়ে দিবা।
আর যাওয়ার সময় ছোট ছেলেটাকে 50 টাকা দিয়েছে, কত বা 100 টাকা দিয়েছে, আমরা 100 টাকাই ধরি। বড় ছেলের পকেটে দিয়েছে কত, 500। আবার বলেন 500, আর ছোট ছেলের পকেটে দিয়েছে কি 100। কথা বুঝতে পারছেন? এখন দুই ভাই যাচ্ছে, গাড়িতে ওঠার পরে বড় ভাই ছোট ভাইকে বলছে তুই একটু ভাড়া দে। ছোট ভাই বলছে না না, আমি ভাড়া দিব কেন, বাবা তো তোমাকে আমার ভাড়ার টাকাও দিয়ে দিছে, আমি দিব না। সম্মানিত সুধী, এরপরে নামার পরে যখন দোকান থেকে চিপস নিচ্ছে, চিপস নেওয়ার সময় বড় ভাই ছোট ভাইকে বলছে যে চিপসের পয়সাটা ভাই তুই দে। ছোট ভাইকে বলতেছে, ছোট ভাই বলছে যে না, তোমার 500 টাকার মধ্যেই তো আমার বাবা কি আমার চিপসের টাকা দিয়ে দিছে। কতক্ষণ, এরপর যখন ভ্যানে উঠছে নানির বাড়িতে যাবে, ভ্যানে উঠার পরে ভ্যান থেকে নামার পরে এখন ভাড়া, বড় ভাই ছোট ভাইকে বলছে যে ভাই তুমি ভাড়াটা দাও। ছোট ভাই বলছে আমি দিব কেন, বাবা তো ভ্যানের ভাড়াও দিয়ে দিছে তোমাকে। কতক্ষণ, এখন প্রশ্ন, সহজ উত্তর আপনারা দেন। এখানে ওই যে ছোট ভাই তার পকেটে যে 100 টাকা, এটা নানির বাড়ি পর্যন্ত পৌঁছতে কি তার 1 টাকা কমছে? কথা বলে না কেন, 1 টাকা কি কমছে? কবে নাই, বরং বড় ভাই উনি কিন্তু খরচ করে চলছেন। সম্মানিত শুধু একটি মেয়ে আর একটি ছেলে, এই দুইজনে যখন পরস্পরে বিবাহ হয়, বিবাহ হলে মেয়ের মহারানা দেয় কে? ছেলে। কথা বলে না, কে দেয়? মেয়েটা দেয় না, তার বিয়ের কাপড় ইত্যাদি সব কিছু তাকে দিতে হয়। একটা মেয়েকে সাজিয়ে তারপরে তাকে তুলে আনতে হয়। সম্মানিত স্বামীর ঘরে যখন সংসার শুরু করে, তখন এই নারীর উপরে কি খোরপোশের দায়িত্ব, না স্বামীর উপরে? স্ত্রীর উপরে না স্বামীর উপরে? ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। একজন স্বামী স্ত্রীর সংসার করতে গিয়ে সেখানে স্ত্রীর খোরপোশ এটা বহন করার দায়িত্ব হচ্ছে কার? স্বামী। তার মোহরানাও দিচ্ছে স্বামী, আবার কি ভরণ পোষণও দিচ্ছে কে? স্বামী। আপনারা এই পর্যন্ত বুঝছেন? সম্মানিত শুধু এরপর বাচ্চা জন্ম নিল, বাচ্চা জন্ম নেওয়ার পরে ওই বাচ্চার ডায়াপার দরকার, যাতে পেশাব পায়খানা এখানে সেখানে না করে। তার ডায়াপার কেনার জন্য, সেখানে তার জুতা কিনে দেওয়ার জন্য, জামা কিনে দেওয়ার জন্য পয়সা কে দেয়? স্বামী দেয়, বাবাই দেন, তাই না? তাহলে দেখেন তো, একে পুরা পর্যন্ত সবটা দেখে বাবা। আর মা যিনি, তার খরচা নাই, বিয়ের থেকে নিয়ে বাচ্চা জন্ম দেন এবং বাচ্চাকে লালন পালন, স্কুলে মাদ্রাসায় পড়ানো পর্যন্ত কি নাই? মায়ের কোনো খরচা নাই, খরচা কার? বাবার। তাহলে বাবার যদি খরচা হয়, তাহলে তার একটু বেশি দিতে কোনো আপত্তি আছে? জোরে বলেন। এই জন্য মায়ের চেয়ে বাবাকে ইসলাম কি দিয়েছে? একটু সম্পদ বেশি দিয়েছে, যেহেতু তার ব্যয়ের খাত কি অনেক, ব্যয়ের খাত কি অনেক। আসেন সম্মানিত শুধু ক্যালিফোর্নিয়ার হাসপাতালে ওই দুইটি শিশু, একটি মেয়ে আর একটি ছেলে, ছেলের দাবিদার দুই মাই, শেষ পর্যন্ত ডাক্তার কোনো সমাধান দিতে পারলেন না। ডাক্তাররা মিলে সিদ্ধান্ত নিলেন কি করা যাবে, দুই নারীর ঝগড়া বন্ধ করা যায় কিভাবে। শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত নিলেন যে আমাদের এখানে একটু মুসলিম ডাক্তার আছে, এই মুসলমান ডাক্তারের কাছে একটু জিজ্ঞাসা করি ওনার কাছে কোনো ফর্মুলা আছে কি না, ওনার কাছে এ বিষয়ে কোনো সমাধান আছে কি না। মুসলিম ডাক্তারের কাছে ডাক্তাররা যখন গেলেন, মুসলিম ডাক্তার বলেন যে হ্যাঁ আমাদের কাছে সমাধান আছে, তবে সেই সমাধান হলো মহাগ্রন্থ আল কোরআনে। মহাগ্রন্থ আল কোরআনের সমাধান পেতে গেলে যেতে হবে আলেমদের কাছে, স্কলারদের কাছে, শাইখদের কাছে যেতে হবে। ডাক্তাররা সবাই মিলে আলেমদের কাছে গিয়ে বললেন আমাদের হাসপাতালে তুলকালাম কাণ্ড, নার্স ভুল করে স্টিকার লাগায় নাই, যে কারণে ছেলে বাচ্চাটার দাবিদার দুই মা, মেয়েটাকে কেউ নিতে চাচ্ছে না, এখন এটার ফয়সালা কি হবে? আলেমরা বললেন ফয়সালা কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন, ফয়সালা কোথায় আছে? তাহলে এই মাদ্রাসা, যেই মাদ্রাসায় আপনি আপনার সন্তানদের পড়াচ্ছেন, এই রবিউল্লাহ সরকার নুরিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, আমি এতিমখানাটা একটু পরে বলি। এই যে মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানরা পড়ছে, সেই সন্তানরা কারা? এরা হচ্ছে এমন যে পৃথিবীর যে কোনো সময় আপনার যে কোনো বিষয়ের সমাধান তারা দিতে যোগ্যতা রাখে। কন্যা সুবহানাল্লাহ। আপনি এমন এক সন্তান,
এই মাদ্রাসায় দিচ্ছেন, যে মাদ্রাসার সন্তানটি লেখাপড়া করার কারণে তার যোগ্যতা সৃষ্টি হচ্ছে কেমন, এই জন্য আমি এই উদাহরণগুলো দিচ্ছি। কথা বুঝতে পারছেন? তার যোগ্যতা সৃষ্টির ক্ষেত্রে সেখানে আলেমরা বললেন যে এখানে সমাধান আছে কোরআনে। কোথায়? কোরআনে কি সমাধান? কোরআনের সমাধান আপনারা দেন। আলিমরা সমাধান দিলেন যে 2 মায়ের বুকের দুধ 2টা পাত্রে রেখে ওজন করেন। যেই মায়ের দুধ ওজন ভারী হবে ওই মা এই ছেলেটির মা হবে। অবাক হয়ে গেলেন তারা যে এটা কি করে, কোত্থেকে আপনার বের করলেন এই ফর্মুলা? তারা বলছেন কোরআন থেকে। কোরআন থেকে কোথায়? এতদিন যাবত যে আয়াতটা ভাগ বাটোয়ারা জমি বন্টনের ক্ষেত্রে ব্যবহার করা হতো সেটাই ঠিক ব্যবহার করা হলো। লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন 1:2, তার মানে 2 জন মহিলা সমান সমান কি 1 জন পুরুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 জন মহিলার চেয়ে 1 জন পুরুষের ওয়েট কি বেশি? আপনি বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ফয়সালা যখন আলেমরা দিলেন, ফয়সালা পাওয়ার সাথে সাথে ডাক্তার নাসর বান্দা তাহলে বলে উঠলো যে এটার কোনো রেফারেন্স আছে কিনা। হ্যাঁ, রেফারেন্স আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। কথা বুঝতে পারছেন? হযরতে আলী, আপনি এমন এক লাইনে যাচ্ছেন যেই লাইনে হাঁটলে পরে আল্লাহর পরিচয় আপনার কাছে চলে আসবে, যেটাতে গেলে পরে আপনি এক আধ্যাত্মিক জগতের অনুসন্ধানে যখন নেমে যাবেন তখন দেখবেন এই পৃথিবীর জগৎ থেকে আল্লাহর সেই জগৎ, আরও যে মহাবিশ্ব, সেখানে যে অনেকগুলো জ্ঞান পড়ে আছে সেই জ্ঞানটুকু আপনি ধরার চেষ্টা করছেন। তখন ওই জ্ঞানগুলো আসার কারণে আপনার ঈমান মজবুত হয়ে যাবে, আপনার ইসলাম মজবুত হয়ে যাবে, আপনার আমল মজবুত হয়ে যাবে, আপনার প্রতিটি কর্মকাণ্ড অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে। যত বড় দমকা হাওয়া আসুক না কেন, ঘূর্ণিঝড় টর্নেডো আসুক না কেন, আপনার ঈমানকে কেউ হেলাতে পারবে না, আপনার ঈমানকে কেউ সরাতে পারবে না। বাবা, কথাটা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালে ঠিক এমনই একটি বিচার হয়েছে। কথা বুঝতে পারছেন? রাতের অন্ধকারে 2 মা সন্তান প্রসব করেছে, 1 মা ছেলে, আরেক মা কি মেয়ে। তখন তো এই প্রযুক্তি ছিল না, তখন তো ক্যালিফোর্নিয়া বা এই ধরনের কোনো কিছু ছিল না। সুধীমণ্ডলী, অবস্থা ছিল এমনই যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালে, হযরত আলী খোলাফায়ে রাশেদার অন্যতম ব্যক্তি, আনা মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি জ্ঞানের সাগর, জ্ঞানের শহর আমি, আর আলী হচ্ছে তার কি দরজা। হযরত আলীকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের চর্চাটা এত চমৎকার ছিল যে 2 জন নারী সন্তান প্রসব করেছে রাতের অন্ধকারে, একটি ছেলে একটি মেয়ে। এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। ছেলেটা সবাই নিতে চায়, 2 মাই চান ছেলে আমার, কিন্তু মেয়ে নিতে চায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বিচার নেওয়া হলো তখন তিনি বিচার করলেন যে তোমরা 2 মায়ের বুকের সেই দুধকে পাত্রে নিয়ে সেটাকে ওজন করার চেষ্টা করো, যদি যেই দুধটি ভারী হবে ছেলের মা তিনি হবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো আপনি পেলেন কই? আসেন, কোরআন কত চমৎকার, কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে ব্যাখ্যা করে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন পবিত্র কোরআনের আয়াত, ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাআতান। আল্লাহ বলছেন বিচারিক ক্ষেত্রে অথবা তালাকের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে সেখানে সাক্ষী হবে 2 জন। কয়জন? 2 জন পুরুষ। ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, 2 জন পুরুষ হবে সাক্ষী। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, যদি 2 জন ব্যক্তি পুরুষ না পাওয়া যায় তাহলে ফারাজুলুন ওয়া ইমরাতান, তাহলে 1 জন পুরুষ সমান 2 জন কি নারী, মহিলা। তাহলে এখানেও কিন্তু 2 1:2। কথা বুঝতে পারছেন? তার মানে 2 জন মহিলা সমান 1 জন কি পুরুষ। এতে আমি আমার মা বোনদের খাটো করছি না, ছোট করছি না। আমাদের মা বোন তাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের শিক্ষা হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর আর কোনো শিক্ষা ঘোষণা করতে পারে নাই, পৃথিবীর আর কোনো শিক্ষার মধ্যে এই ঘোষণা খুঁজে পাওয়া যাবে না।
কথা বুঝতে পারছেন? কাজী মাদ্রাসা মানে স্কুল এই শব্দের অর্থ হবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি বাবা? এটা হচ্ছে স্বতন্ত্র এমন একটি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে মানুষ তার জীবন পরিচালনার যেমন নিয়মকানুন পেয়ে যায়, ঠিক এমনি করে আখিরাতের জ্ঞান তার মধ্যে চলে আসে। কথা বল না, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তার ইয়াকিন এবং বিশ্বাস তৈরি হয়। মাদ্রাসা পড়া মানে শুধু কোরআনটা সিনার মধ্যে নিয়ে আপনি চলে গেলেন তা কিন্তু নয়, বরং এখানে আখিরাত সম্পর্কে তার মধ্যে পরিচয় তৈরি করা। কথা খেয়াল করেছেন? অতএব আখিরাতের এই পরিচয় যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির মধ্যে সৃষ্টি হবে না, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হবে না। মালিক ইয়াউমিদ্দিন, কতক্ষণ না, বিচার দিবসের তিনি কি মালিক। তার মানে ওই বিচার দিবস, সেই দিবসের কথা যদি কোনো ব্যক্তি তার অন্তরের মধ্যে আনতে পারে, আর আল্লাহর পরিচয় যদি তার কাছে পরিপূর্ণ থাকে, তাহলে কোনোভাবেই এই পৃথিবীর কোনো শক্তি তাকে কখনো অন্যায়ের পথে ঠেলে দিবে না। এই জন্য সম্মানিত সুধী, আমি মনে করি আপনাদেরকে যে এই মাদ্রাসাটির প্রতি আপনারা খেয়াল রাখবেন। রাজি আছেন সবাই? জোরে বলেন, রাজি আছেন? আমি দেখেছি যে আমার ভাইরা, আপনারা, আমার এক বোন বোধহয় 40,000 টাকা, কি বলেন ঠিক না, এনে দিয়েছে। 40,000 টাকা কম না কিন্তু। এদেশের বাচ্চারা, এদেশের যারা আছেন, এদেশের মানুষরা, এরা প্রবাসী, প্রত্যেকটা ঘর থেকে এক একজন প্রবাসী থাকে। আমি আগে যিনি কথা বললেন, আমি তার ভাষায় আমি শুনেছি, আমার কানে এই শব্দগুলো এসছে।